না আমার ওই মানে ওর খাটে থেকে মানে আমার খাটে আসছে, আমার খাটে আইসা আমাদের কইতেছে এই যে মানে আইসে মানে আমি বুঝতে পারি না জিনিসটা, মানে হঠাৎ করে মানে আমার মানে ছোঁয়াছুঁই করতেছে, এমনি এমনি ধরতেছে করতেছে, পরে আমারও মানে আনিজি আনিজি ফিল হইতেছে, কিরে বুঝলাম না, দেখি ভাগ্নে আমারে ধরতেছে, মানে বুঝতেছি না ভাগ্নে আমারে কি কয়টি, মানে এরকম একটা করতেছে। পরে করার পরেই আমি নিজে নিজে পরে আমি আমার ভাগ্নে যখন আমার ধরতেছে করতেছে, আমারও শরীরের ভিতরে মনে করেন যে বোঝে নিত, মানে আমারও ইচ্ছা জাগছে, কিরে এ তো দেখি অন্যরকম অন্য ধারা। পরে এমন কি যে মানে ভাগ্না আমারে কিছু একটা করে হেলাইছে, হ্যাঁ করে হেলাইছে, মানে ও আমারে মানে করছে কিছু একটা, আমারও ভালো লেগে গেছে, কারণ আমার স্বামী তো বয়স্ক মানুষ, স্বামী তো আর কিছু করতে পারে না ভালো করে, মানে আর অল্প বয়সে ছাড়া, আমারও ভালো লাগছে। তো এমন করতে 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 মনে করেন যে 1-2 মাস গেছে, পরে হ্যাঁ 2 মাসের মতন ওর আবার বন্ধ, মানে স্কুল বন্ধ, মানে স্কুল কলেজ বন্ধ ছিল। পরে আমি বলছি ঠিক আছে, তুমি যখন বন্ধ তো তোমার কলেজ খুলবো কবে? আমি ওর মুখ তারিখে, তাহলে আমি বললাম থাক দরকার নাই, তোমার আর বাসায় যাওয়ার লাগবে না, তুমি দরকার হলে আমাদের এই জায়গায় থাকতেই তুমি লেখাপড়া করো, আমরা তোমার বাদ যেতে হইব না। ও আমার স্বামী ছিল একটা এলাকার মাতবার, মনে করেন এলাকার মাতবার বুঝতে পারতেছেন, হ্যাঁ আমার স্বামী একটু বয়স্ক বেশি, আর মানে আমার স্বামীর একটা বউ ছিল আগে, সেটা বউ মারা গেছে, পরে আমাকে বিয়ে করছিল, মাতবারের সাথে মানে আমার বিয়ে হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, যাই হোক আমি ভালো আছি, অনেক সুখে আছি, খুব শান্তিতে আছি, কারণ মাতবার মানুষ তো কোনো কিছুর অভাব দেয় না, ভালো বন্ধু কাপড় চোপড় দেয়, খাউন টাউন দেয়, সব দিক দিয়ে ভালো আছি। কিন্তু ভালো একটা বিষয় কি কোনো জানেন, কারণ আমার স্বামী তো একটু বয়স্ক, তো মানে আমারও তো বুঝতো না, মানে আমার ভালোবাসা, মানে আমার একটা যে মনের ভিতরে কী চায় না চাওয়া পাওয়া এগুলা বুঝতো না। কিন্তু মনে করেন দেখেন একটা কথা কই, আমার মানে আমার জামার ভাগনা, মানে আমারও তো ভাগনা, মানে আসছে ওইদিকে মনে করেন আমাদের রুম ছিল, আরও রুম ছিল, কিন্তু রুমগুলো সব ভাড়া দেওয়া, কিন্তু আমাদের মানে একটা রুম, ওটার ভিতরে 2টা খাট ছিল। কিন্তু ওই দিনকে মানে আমার স্বামী আবার ছিল এক জায়গায় বিচার করতে গেছিলো, ওদিন অনেক দূরে গেছে, তো ওদিনকে আসতে পারে নাই। পরে আমার ভাগনাটা যেমন আইছে, আওয়ার পরে আমার ভাগনাটা বললাম যে আকাশ তুমি এক কাজ করো, তুমি আর ওইদিকে রুমে না থেকে তুমি এখানে তো 2টা খাট আছে, সমস্যা কি, তুমি এই খাটে থাকো আর আমি এই খাটে থাকো। তা বলতেছে আচ্ছা মামি ঠিক আছে, তাহলে থাকো, আমি এই খাটে থাকতেছি। কিন্তু পরে আমার ভাগনা থাকছে, থাকার পরেই এরই মধ্যে দেখা যাইতেছে আমার ভাগনা রাতের 12টা 12:30টার দিক দিয়া আমার ভাগনা আমার ওই মানে ওর খাটে থেকে মানে আমার খাটে আসছে, আমার খাটে আইসা আমাদের কইতেছে এই যে মানে আইসে, মানে আমি বুঝতে পারি না জিনিসটা, মানে হঠাৎ করে মানে আমার মানে ছোঁয়াছুঁই করতেছে, এমনি এমনি ধরতেছে করতেছে, পরে আমারও মানে আনিজি ফিল হইতেছে, কিরে বুঝলাম না, দেখি ভাগ্নে আমারে ধরতেছে, মানে বুঝতেছি না ভাগ্নে আমারে কি কয়টি, মানে এরকম একটা করতেছে। পরে করার পরেই আমি নিজে নিজে পরে আমি আমার ভাগ্নে যখন আমার ধরতেছে করতেছে, আমারও শরীরের ভিতরে মনে করেন যে বোঝে নিত, মানে আমারও ইচ্ছা জাগছে, কিরে এ তো দেখি অন্যরকম অন্য ধারা। পরে এমন কি যে মানে ভাগ্না আমারে কিছু একটা করে হেলাইছে, হ্যাঁ করে হেলাইছে, মানে ও আমারে মানে করছে কিছু একটা, আমারও ভালো লেগে গেছে, কারণ আমার স্বামী তো বয়স্ক মানুষ, স্বামী তো আর কিছু করতে পারে না ভালো করে, মানে আর অল্প বয়সে ছাড়া, আমারও ভালো লাগছে। তো এমন করতে 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 মনে করেন যে 1-2 মাস গেছে, পরে হ্যাঁ 2 মাসের মতন ওর আবার বন্ধ, মানে স্কুল বন্ধ, মানে স্কুল কলেজ বন্ধ ছিল। পরে আমি বলছি ঠিক আছে, তুমি যখন বন্ধ তো তোমার কলেজ খুলবো কবে? আমি ওর মুখ তারিখে, তাহলে আমি বললাম থাক দরকার নাই, তোমার আর বাসায় যাওয়ার লাগবে না, তুমি দরকার হলে আমাদের এই জায়গায় থাকতেই তুমি লেখাপড়া করো, আমরা তোমার বাদ যেতে হইব না। ও খুশি মনে মনে যে এক ডালে 2 পাখি মারতেছে, এমন লেখাপড়াও চলতেছে, ওদিকে আমার সাথে শারীরিক সম্পর্ক করতেছে, তার কি লাগে বোঝেনি তো। তাই আমার কথা হয়েছে যে এটাই হলো ভাগ্নের ব্যাপারটা, হ্যাঁ ভাগ্নের ব্যাপারটা ওরা আমারও ভালো লেগে গেছে গা, জানেন ওরা ছাড়া আমিও কিছু বুঝতেছি না। ইদারিং মনে করেন যে আমার জামাই যদি আমার সাথে শুয়ে থাকে, আমার একটু ভালো লাগে না, মানে আমার অসহ্য লাগতেছে, হ্যাঁ আমার দাগা মন চায় না, কেন দেখতে মন চায় না খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কেন দেখতে মন চাবো কেন নেই,
কারণ ওই যে আমার সাথে ভাগ্নের সাথে যে সম্পর্ক, ঠিক আছে ভাগ্নের সাথে সম্পর্ক, তাও আমি আপনাদের কাছে কই, কারণ এটাই কি যে সবসময়ের জন্য দেখা যেতেছে একটা মেয়ে আর একটা ছেলের বয়স যদি মনে করেন যে মেয়ের থেকে যদি বেশি হয়ে যায়, যেমন 15 বছর 20 বছর, ওটা একটু বেশি মাত্রা হয়ে যায়। কারণ ওই স্বামী তো আর একটা আমি যেমন আমার বয়স কম, স্বামীর বয়স বেশি, ওটা কিন্তু মাপ হয় না। যেমন 5 বছর কি 3 বছর কি এরকম করে সাপোজ যদি ছোট বড় হয় তাও কিন্তু চলে, যে আমার স্বামীর যেমন আমার বড় 4 বছরের বড় 5 বছরের বড় এরকম কিন্তু চলে, কিন্তু একটা না মানে 30 বছর 20 বছর এটা কিন্তু হয় না। এটা দেখা যেতেছে লাস্ট ফিনিশিং আমি আমার জীবনটা শুরু আর জীবনটা শেষ, তাহলে কেমনি কি হয়ে যায় এরকম অবস্থায়, বুঝলেন নাই? তা আমার কথা হয়েছে এটাই যে ভাগনা আমার এখন পর্যন্ত আমার সাথে তার ভালোই সম্পর্ক চলতেছে আছে, এবং দোয়া করি আল্লাহর কাছে থাকবো। আমার এটাই কথা হইলো কি জানেন না, পরে এই মানে আমার ভাগ্না আছে না, উনি আবার বাড়িতে চলে যাব। আমি বলছি থাক, বাড়িতে যাওয়া লাগবে না তোমার, তুমি কেন বাড়িতে যাবা? তোমাকে তো বলছি তুমি এখান থেকে কলেজ করবা, এখানে থাকবা, তোমার সব খরচ আমি দেবো, তুমি এত টেনশন করো কি জন্য? কিন্তু আমার ভাগ্নাও মানে একটু আমতা ভাব লাগলো যে না আমি থাকবো না, মানে থাকবো না, মানে ও আর মনে হয়তো মানে ইচ্ছা মনে হয়তো হয় না। পরে আমি ওর ডাইরেক্ট কইছি যে কী ব্যাপার, তুমি আমার সাথে সম্পর্ক করো দেখে মানে তোমার কি খারাপ লাগে, তোমার কি কষ্ট হয়, এর লেগে কি চলে যাবে থিয়া? কানা মামি যদি মামার সামনে ধরা পড়ে যাইবা, যদি মামা কিছু মনে করে, আরে কি ধরা পড়বা, পাগল নাকি? আমি আছি নাকি? আমি আছি না? আমি তোমার মামি বেঁচে থাকতে তোমার সমস্যা দেখি, তোমার কোনো সমস্যা নেই। কারণ শোনো একটা কথা কই, আমি তোমার যা কই তাই শুনবা, কারণ আমি বাচ্চা আছি, তোমার মামা হয়েছে একটা বয়স্ক লোক, তোমার মামার তোমার ভাল লাগে না, এমনিতেও ভাল লাগে না, ভাল লাগবো কেমনি বলো? এটাই মনে করেন যে মানুষের জীবনে এরকমই ভাইয়া। না পরে আমার যায় নাই, ও আসছিল এখানেই। না ভাইয়া আমার কথা শুনেন ঠিক আছে। তারপরে এই যে যেমন মনে করেন যে আমার স্বামী কিন্তু টের পানে জিনিসটা, আর স্বামী টের পাবো কেমনে? ও তো সারাক্ষণ মনে করেন যে এলাকারে মাতবাড়ি নিয়ে দেড়ে থাকে, এই বিচার এই সালিশ মালিশ নিয়ে থাকে, ও আমার কথা ভাববো কেমনে? আর এই যে রাতের 12টা 1টা বাজে আইসে মনে করেন যে ঘুমের দাসে জায়গা। আর আমি তো এরকম একটা জোয়ান মাইয়া, বুঝেন তো, এই জন্য বাগনারে রেখে দিছি। বাগনার লগে আমার খুব ভালো সম্পর্ক, বাগনাই থাক। এখন পর্যন্ত আমার বাগনার সাথে আমার মানে রিলেশন আছে, এবং দোয়া করি সবসময় থাকবে। আপনারাও আমার জন্য দোয়া করেন যে আমার বাগনা যদি আমার সাথে সম্পর্কটা থাকে। না ভাইয়া আমার কথা শুনেন, আমি আর কি কম কোন আরেক কথা, মানে আমি না আমার প্রেম এটাই। প্রেম বলতে কি, আমার বাবা মা ওর সাথে বিয়ে দিছে, ভাইয়া যে কি বলেন আগে পরে কোনো প্রেম করি না ভাইয়া, প্রেম করি না। প্রেম বলতে কি জিনিসটা, ওই যে আমার মনে করেন আমার একটা মামাতো ভাই ছিল, ও আমাকে এমনি মনে পছন্দ করতো, কিন্তু পছন্দ করলে কি ওর তো আমার ভালো লাগতো না। হ্যাঁ ভাইয়া, পরে আমার মানে এই যে আমার মা বাপ মানে হার সাথে বিয়ে দিছে না, আমি কোনো প্রেম করে বিয়ে করি না। প্রেম কি আমি প্রেম বুঝি না, সত্যি কথা। এই বিশেষ করেন সত্যি কথা, আমি প্রেম বুঝি না। এবং মনে করেন আমার মা বাবা, তারপরে আমার বড় ভাই, ওনার সাথে বিয়ে দিচ্ছে। যাই হোক না কেন, আমি অনেক সুখে আছি, ভালো আছি, এতেই শান্তি আমার। জানি না আমার কপালে কি আছে না আছে, জানি না। এখন কোনো একদিন হয়তো ধরা খাইতেও পারি, কারণ ভাই শুনেন একটা কথা বলি না। ও আচ্ছা, আমার মাথার ভিতরে যে কি হয় নাম নিজেও জানি না। হ্যাঁ ঠিক আছে। আমার কথা হলো কি জানেন, যে আজকে না হয় কালকে হইলেও জানবো, অবশ্যই জানবো, জানলে জানুক, আমার কোনো সমস্যা নাই। কারণ আমার স্বামী তো অনেক বয়স,
জানুক গা। আর হে তো আর মানছে না, হে তো আমার হারই ভাগ না, সমস্যা কি এটাই। না 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 ভাইয়া শুনেন, আমি একটা কথা বলি, মনে করেন যে আমার জীবনে তো যা হয়েছে হয়েছি, তাই আমি করছি ভালো কথা, কারণ দেখি এইভাবে কতদিন যায়, তো ধরা খাইলে খাইলাম। তো এটাই শেষ কথা। আজও পর্যন্ত আমার ভাগ্নের সাথে আমার প্রেম চলছে এবং যতদিন বেঁচে আছি চলতেই থাকবে। আপনারা ভালো থাকেন, আর আমার মতন এই প্রেম টেম আপনারা করেন না। আমি যা করছি আল্লাহর রাস্তায় মাপছি।